যে রায়হান রাফির প্রতি আপনার মুগ্ধতা বা অ্যাজ আ ডিরেক্টর মানে এই কাজটা আপনার কেন মনে হলো যে এটার সাথে আপনার যুক্ত হওয়া যায়, যেহেতু আপনার ফর দ্য ফার্স্ট টাইম ওটিটিতে আমরা দেখতে যাচ্ছি? ধন্যবাদ। ব্যাপারটা হয়েছে যে রাফি ভাইয়ের যতগুলো লাস্ট ছবি রিলিজ হয়েছে, আমরা যেরকম জানি, আপনারাও সকলে জানেন যে ওনার লাস্ট প্রতিটি ছবি অনেক ভালো গিয়েছে। এবং আমার কেন যেন মনে হয়েছে যে আফটার লং টাইম, আপনারা সকলে জানেন যে আমি শহীদুল ইসলাম খোকনের টানা 27টি ছবি করেছি। বিকজ আমি সবসময় বলে এসেছি, লাইক শহীদুল ইসলাম খোকন আমরা কখনো সেই ধরনের একজন পরিচালক পাবো না। বাট আফটার লং টাইম আমার কেন যেন মনে হয়েছে যে রায়হান রাফি সাহেবের মধ্যে মনে হয় সেই ধরনের কিছু একটি গুণাবলী তার ভিতরে আছে। তার কিছু ছবির ক্লিপে আমি দেখেছি, আমার ভালো লেগেছে। তখন মনে মনে আমার একটা এক্সপেকটেশন ছিল যে যদি এই ধরনের কখনো সুযোগ আসে, দেন আই উইল ওয়ার্ক। সো ঠিক চিন্তা করতে করতে একটি ব্যাপার, আমি ধর্মীয় অনুভূতিতে একটি কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আপনি যদি মনে মনে কোনো পবিত্র ভালো কিছু মনে মনে চিন্তা করেন, আল্লাহ তাআলা সেটাকে ফুলফিল করে দেয়। আমি এটা 100% বিশ্বাস করি, বিকজ সেটা আমি অনেকদিন চিন্তা করেছিলাম। আফটার দ্যাট হঠাৎ করেই রাফি ভাই ফোন করা, দেন আমরা বসলাম। আমি গ্রেটফুল রাফি ভাইয়ের কাছে এবং এট দ্য সেম টাইম বঙ্গল মুশফিক ভাইয়ের কাছে। আমরা কথা বলার পর আমাদের ব্যাটে বলে মিলে গিয়েছিলেন এবং আমরা একটা কাজ করতে যাচ্ছি। এবং আমি বারবারই বলবো যে আমি কাজ করে নি, দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম আই এম গোয়িং টু ওয়ার্ক। বাট আমার কেন যেন মনে হয়েছে যে আমি কাউকে ছোট করছি না বা বড় করছি না, বাট আমার শহীদুল ইসলাম খোকন বলতে আমার আলাদা এক ধরনের কাজ সারা জীবন করে এসছে, সারা জীবন করবে। বিকজ শহীদুল ইসলাম খোকন আলাদা একটা সাবজেক্ট, আলাদা একটি নাম। তো আমার কেন যেন মনে হয়েছে যে উই আর গেটিং সাম শহীদুল ইসলাম খোকন, যে কিনা আরো ভালো কিছু প্রত্যাশা তার কাছে আমার থাকবে। এই জন্য আমি একটা কাজ করতে আমি ইন্টারেস্টেড হয়েছি। ধন্যবাদ। এদিকে কে যেন